আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দ্বারাতে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন শত সহস্র বিপদ মুসিবত টেনশন পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। 2 নম্বর, সমস্ত টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন জীবনে কল্পনাও করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বড় ছোট্ট আমল কিন্তু ফায়দা কয়টা? 5টা ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মান নাদিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন দীকিন মাখরাজা। কোন ব্যক্তি যদি ইস্তিগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দেন, অভাব অনটন দূর করে দেন। দুনিয়াতে চলার জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করেন। ওয়া মিন কুল্লি হাম্মিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন পেরেশানি থেকে হেফাজত করেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন সে কল্পনাও করতে পারে না। ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন। যারা বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় 2টা হাত তুলে আল্লাহর কাছে যিনি দোয়া করেন, একটা দোয়া ফেরত যায় না, আল্লাহ সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। যে কোনো দোয়া করুক সাথে সাথে কবুল হয়ে যায়, এর নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের উপরে, রবের কাছে ইস্তিগফার পড়ো, জীবনের গুনাহ থেকে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যারা ক্ষমা চায় তাদের অবস্থা কেমন হয়? আত-তাইবু মিনাদ-যামবি কামাল্লা যামবালা। যারা গুনাহ থেকে তওবা করে ক্ষমা চায়, maaf চায়, তাদের অবস্থাটা এমন হয় আল্লাহ পাক তাদের কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, মনে হয় সে যেন জিন্দেগিতেও গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইস্তিগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে তাদের ফসলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সজীব করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীতে চলার জন্য রিজিকের প্রয়োজন হয়। এই পৃথিবীতে চলার জন্য একজন মানুষ, একজন বাবা তার সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে চায়। অর্থাৎ প্রত্যেকেই চায় আমার জন্য কলেজার টুকরা সন্তান হয়। অনেক পরিবার এমন আছে যাদের সন্তান হয় না। বিবাহের বয়স 10 বছর, 15, 20 বছর হয়ে গেছে কিন্তু সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই ইস্তিগফারের বিধানটা কত সুন্দর করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বেশি বেশি ইস্তিগফার করবে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদের মালিক বানায়া দেন। ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়া তাদের কলিজা ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাত দান করব। ওয়াজআল লাকুম আনহারা, তাদেরকে নহর দান করব। আমরা মাঝে মাঝে আমাদের মনকে সজীব করার জন্য, সুন্দর করার জন্য কক্সবাজার যাই, সুন্দরবন যাই, বিভিন্ন জায়গাতে আমরা যাই কিনা? মন ফ্রেশ করার জন্য ঘুরতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদেরকে নহর দান করবেন। ওই কক্সবাজার যাওয়া লাগবে না, দূরে যাওয়া লাগবে না, তাকায় দেখবো আমার চোখের সামনে চতুর্দিকে এমন মনোরম দৃশ্য। সুবহানাল্লাহ। এমন মনোরম দৃশ্য প্রতিটা ব্যক্তি যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কাদেরকে? যারা বেশি বেশি ইস্তিগফারের আমল করে। ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি রাতের বেলায় ঘুমানোর সময় ওযু করে ডান কাত হয়ে ঘুমায় আর তিনবার আস্তাগফার পাঠ করে, তিনবার আস্তাগফার পাঠ করে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর এতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমরা ইস্তিগফার পড়ব তো ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি আমরা স্বাবলম্বী হতে চাই, দুনিয়াতে স্বাবলম্বী হতে চায় না এমন কেউ আছে? কি বলেন, এমন আছে কেউ আপনাদের কুনাবরাতে? সবাই চায় সচ্ছলতার জীবন, যার কারণে ব্যবসা বাণিজ্য এই দুনিয়ার পিছনে মানুষ পড়ে আছে। কেন? সচ্ছলতা চায়, জীবনটা যেন সুন্দর হয়, স্ত্রী সন্তান নিয়ে যেন ভালোভাবে দিন অতিক্রান্ত করতে পারে। এটা প্রতিটা মানুষের অন্তরের চাহিদা, ঠিক কিনা? এজন্য যদি আমরা রিজিকের মালিক হতে চাই, অর্থ সম্পদের মালিক হতে চাই, জোরে বলেন তো, অর্থ সম্পদ দেওয়ার মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলে দেন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় এই পৃথিবীতে কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহর চাইতে শক্তিধর এই পৃথিবীতে কেউ আছে? আল্লাহ যখন যা চায় তাই। কেউ যেটা দিতে পারেন না সেটা দিতে পারেন কে? কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে? আপনি যখন গভীর জঙ্গলে অথবা গভীর সমুদ্রের মাঝখানে যখন আপনি বিপদে পড়ে যান, কেউ আপনার কথা শুনবে না, আপনার কাকুতি মিনতি কেউ শুনবে না, একজন শুনবেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ যখন কোনো কিছু বলেন শুধু কি বলেন? কোন। কোন বলার সাথে সাথে হয়ে যায়। মালিক কে? ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করে শুধু কোন বলে, কোন বলার সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। এজন্য সম্পদ দেওয়ার মালিক কে?
গরিব বানানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মান থেকে ধুলাই দূষিত করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। সম্মান ইজ্জতের একমাত্র মালিক আল্লাহ, ঠিক কিনা?